আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তুল ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 51টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন ঐক্যের ডাক, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার ডাক। আর তারই অংশ হিসেবে তারেক রহমান নিয়েছেন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে তিনি নিজে গিয়ে সাক্ষাৎ করবেন। আগামীকাল 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসায় গিয়ে দেখা করতে যাচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। শনিবার 14 ফেব্রুয়ারি বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সন্ধ্যা 7টায় প্রথমে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। তারপর রাত 8টায় বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। আর এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মূলত ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে তাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের কথা জানিয়েছে বিএনপির মিডিয়া উইং। একটা সময় ছিল যখন বিজয়ের পর প্রতিপক্ষ পরাজিত প্রার্থীর মুখ দেখাটাও বন্ধ করে দিতেন বিজয়ী প্রার্থী। উপরন্তু পরাজিত প্রার্থীর বাড়িঘরে হামলা, প্রতিপক্ষ নেতাকর্মীর উপর আক্রমণ এসবই যেন ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে 2026 সালের নির্বাচনে পরিবর্তন হতে যাচ্ছে দীর্ঘদিনের এই রাজনৈতিক অপসংস্কৃতির, আর তা হতে যাচ্ছে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হওয়ার পর প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে নিজে গিয়ে দেখা করার তারেক রহমানের এই সিদ্ধান্ত ইতিবাচক রাজনীতির জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।